নমস্কার বন্ধুরা, আজকে দেখো আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো একদিন আমি দিয়েছিলাম, এই রেসিপিটাই দিয়েছিলাম, সেটা অন্যভাবে রান্না করেছিলাম। আজকেরটা অন্যভাবে করব। তো সেটা হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি বানানোর জন্য তো অনেক কিছুই লাগে। তো আমি একটা একটা করে করবো আর দেখাবো আমি কী কী নিয়েছি। এর জন্য আমি নিয়েছি, দেখো ডিমগুলো নিয়েছি, এই ডিম আর আলু নিয়েছি। এই আলুগুলো আমি কুকারে দিয়ে আর ডিমগুলো একসাথে কুকারে দেবো। কুকারে দিয়ে আমি এগুলোকে সেদ্ধ করে নেব। আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বেরেস্তা বানাবো আর কিছুটা চিকেনে দেব। আর দেখো মশলা আমি করে রেখেছি, এখানে আছে আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করা আছে। তো আমি প্রেশার কুকারে আগে দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। একটা আলু আমি দু ভাগ করে নিয়েছি। এইভাবে আলুগুলো আরও বড় থাকলে কোনো অসুবিধা হয় না। তো একই সাইজের আমি আলু নিয়েছি, আলুগুলো দিয়ে দিলাম। এরপর আমি ডিমগুলোকে ভালো করে একটু ধুয়ে তারপর আমি দিচ্ছি। কুকারে আমি একটা সিটি দিয়ে নেব, তাহলে আলুগুলো সিটি দেওয়ার পরে ভেজে নেব। কেননা ভাজতে গেলে আলুগুলো শুধু ভেজে নিলে সেদ্ধটা হবে না, তাই আমি কুকারে সিটি দিয়ে নিলাম। তো এর মধ্যে পরিমাণ মতো জল দেব। আর দেখো আমি এদিকে যে রাইসটা করব তার জন্য আমি গরম জল চাপিয়ে দিয়েছি। এটা গরম হতে হতে আমি রাইসটাকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো। তো এখানে আগে কুকারে সেদ্ধটাও চাপিয়ে দিয়ে নিই। তো কুকারটা আমি চাপিয়ে দিয়েছি ওভেনের ওপরে। তো এটা একটা সিটি হবে, একটা সিটি হওয়ার পর আমি নামিয়ে নেব। আর এখানে আমি চালটা এবার একটা জায়গার মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখো আমি এই বাসমতি রাইসটা নিয়েছি। তো এটাকে আমি অনেকে প্যাকেটে, এক প্যাকেটে নিয়েছি, অনেকে প্যাকেটে 1 কিলো বলে, কিন্তু এটা 900 গ্রামের মতো থাকে এর মধ্যে। এবার চালটাকে আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, জলটা যতক্ষণ গরম না হচ্ছে। তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়েছি জায়ত্রী, জায়ফল, এলাচ, লবঙ্গ আর দারচিনি। তো দারচিনি, এলাচ, লবঙ্গ আর অল্প জায়ত্রী, অল্প জায়ফল আমি এর গরম জলটার মধ্যে এখানে দিয়ে দেবো। আর বাকি যেটা থাকলো এটাকে আমি হালকা একটু টেলে নেব, কড়াইতে টেলে নিয়ে এটা পেস্ট করে নেব। আর এখানে আমি জলের মধ্যে দিয়ে দেব অল্প গোলাপ জল। আর আমার একটা জিনিস আমি পাইনি দোকানে, কেওড়া জলটাও এর মধ্যে দিতে হতো। তো গোলাপ জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমার ঘরে তৈরি করা ঘি। এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার জলটাকে আমি ফুটতে দেব। তো বন্ধুরা দেখো আমি জায়ত্রী আর জায়ফলটাকে কড়াইতে টেলে নিচ্ছি।
তো দেখো আমার এগুলো টালা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। পেঁয়াজ ভেজে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব। তেলটা গরম হোক, ততক্ষণ আমি গরম হয়ে গেছে, এর মধ্যে চালটা ছেড়ে দেব। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি পেঁয়াজগুলো ভেজে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিয়েছি। আলুগুলো কুকারে সিটি দিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ঘিয়ে ভেজে নেব। আর ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এই যে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকেও ছাড়িয়ে নেব। তো আগে আমি গ্যাসটা জ্বালালাম। এবার এটা গরম হয়ে গেছে, মানে বেরেস্তাটা করে নেওয়ার পরে যে বাকি তেলটা ছিল এর মধ্যেই আমি ঘিটা দিয়ে দেবো। ঘিটা দিয়ে দিয়েছি। এবার আমি এতে আলুগুলোকে ভেজে নেব। এখানে আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে নেব, তাহলে আলুটা ভাজতে মানে পরে আর নুন দিতে হবে না। আমি অল্প পরিমাণে নুন দিয়ে নিলাম। এবার আমি আলুটা ভেজে নেব। ভাই চাপে পেঁয়াজটা কাটতে হবে। এদিকে দেখো আলুগুলো আমি ভেজে নিয়েছি, প্রায় ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এদিকে ভাতটা আমি মানে মার ঝেড়ে আমি ঝরঝরা করে নিয়েছি, একটা আলাদা জায়গায় ঢেলে নিয়েছি। কেননা এই হাঁড়িটাতেই যেই হাঁড়িটায় আমি ভাত করেছি এই হাঁড়িটাতেই আমি বিরিয়ানিটা বানাবো। চওড়া হাঁড়ি হলে ভালো হয়, মুখটা চওড়া, কিন্তু আমার কাছে নেই, আপাতত আমি এটাতেই বানাচ্ছি। আলুগুলো হয়ে গেছে, আলুগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। ডিমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, ঠান্ডা জলে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে ডিমগুলো ভেজেও নিতে পারো, কিন্তু আমি ভাজবো না, আমি সেদ্ধ ডিমই রাখবো। দেখো এবার আমি মাংসের জন্য যে তেলটা আর ঘিটা মিক্স করা ছিল আলুটাই যে ভেজে আমি তুলে নিয়েছি। আর এবার আমি পেঁয়াজগুলোকে সেই তেলটাতে আমি দিয়ে দিচ্ছি মাংস রান্না করার জন্য। পেঁয়াজগুলো ভাজা হলে তারপর আমি মশলাটা দেব। পেঁয়াজটা আমার দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব। আর দেখো আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি।
এবার আমি মশলাটা কষিয়ে নেব। তার আগে এর মধ্যে আমি হলুদ দেব, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো সব দিয়ে দেবো। দিয়ে একসাথে মশলাটাকে কষিয়ে নেব। তো একটু কষাবো, বেশিক্ষণ কষাবো না। তারপর আমি মাংস দিয়ে বেশি করে কষাবো। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিচ্ছি 2 চামচ, চামচটা দেখো আমার সাইজ, ছোট্ট চামচ। ধনে গুঁড়ো দিচ্ছি 2 চামচ, আর জিরা গুঁড়ো দেবো আমি 1 চামচ। এবার আমি মশলাটাকে একটু মিশিয়ে নেব ভালো করে। আর এতে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে দেওয়ার পরে মশলাটা মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে মাংসটাও দিয়ে দেবো, দিয়ে একসাথে কষাবো। মশলা দেখো আমার একসাথে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমার 1 কিলোই মাংস আছে। এবার আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে অল্প পরিমাণে জল দিয়ে একটু মাখা মাখা করে নেব। কষাতে কষাতেই প্রায় মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তাও আমি অল্প একটু জল দিলাম। এবার মাংসটাকে আমি একটু ফুটিয়ে নামিয়ে নেব। চিকেনটা হয়ে গেছে। এবার আমি রাইসটা দিয়ে এটার সাথে মিলিয়ে নেব। চামচ দরকার ছিল। হাঁড়ির মধ্যে কি করে আমি দেব, এটা আমার ঘরে তৈরি করা, দেখো ঘি আছে। ঘিটা এবার হাঁড়ির নিচে খানিকটা আমি ঘি দিয়ে নেব। ঘিটা দিয়ে আমি হাঁড়িটাকে একটু পুরোটা লাগিয়ে নিলাম। দেওয়ার পরে এবার আমি এর মধ্যে খানিকটা ভাত দেব। এবার আমি এর মধ্যে হাঁড়ির নিচে খানিকটা আমি ভাত দিলাম আগে। ভাত দেওয়ার পরে অল্পই দিলাম, দেওয়ার পরে কিছুটা চিকেন এখানে তুলে দিলাম। দেখো আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এরপরে আর 1 লেয়ার ভাতটাও দিয়ে দেবো।
ভাতটা দেওয়ার পরে আরেকটা লেয়ার তৈরি করে নিলাম আমি। এবার আমি এতে একটু হালকা গোলাপ জল দেব। দেওয়ার পরে আমি একটু জায়ত্রী জায়ফলটাকে ভেজে নিয়ে ডাস্ট করে রেখেছিলাম, ওই ডাস্টটা একটু ছিটিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো সাজিয়ে। এবার আমি আলুটা দেওয়ার পরে আবার একটু এর মধ্যে রাইস দিয়ে দেব। মামাকে বলবা লাস্টে অডিওটা করবে। মাংসটা আমি পুরো ঢেলেই দিলাম। তো এর মধ্যে আমি একটু দিয়ে দেব বিরিয়ানি মশলা। তারপর আবার আমি রাইসটা দিয়ে দিলাম। তুমিও খাওয়ার খাওনি। সব ওপরে একটু যাও তো। কি দিলাম যেন দেখেন, এর মধ্যে আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এবার দেব একটু গোলাপ জল। এবার দেব আমি ডিম সেদ্ধটা। তারপর আমি আমার রাইসটা যেই রাইসটা বেঁচে ছিল সেটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভাতটা দেওয়া শেষ। এবার আমি এতে দিয়ে দেব সামান্য ঘি। আর দেবো তুমি নিজে নিজে মনে মনে বলো না, কিচ্ছু হবে না, মনে মনে বলো, মা বলবে। বানাতে হবে। এটা দাও, এটা খুলে দে। দাঁড়া, আমার হাতটা তেল হয়ে গেছে, খুলতে পারছি না। খোল একটু। এরপরে আমি লাস্ট ফিনিশিং এখানে দিয়ে দিলাম, আতরটা দিয়ে দিলাম। আতরটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব পেঁয়াজটা ভেজে যে বেরেস্তা করে রেখেছিলাম, এটা আমি এর ওপর দিয়ে দিলাম। হয়ে গেল আমার লাস্ট ফিনিশিং। আমি এর আগের দিন দেখিয়েছিলাম যে এর মধ্যে আমি দুধ দিয়েছিলাম, তো দুধটা আমি আজকে দিচ্ছি না। এবার আমি এটাকে ভালো করে ঢেকে আমি এটা অল্প গ্যাস একদম কম করে 10 মিনিটের মতো এটা আমি হতে দেব। গ্যাসটা কম করে এটা আমি 10 মিনিট চাপিয়ে রাখবো।
তো দেখো আমার বিরিয়ানি রেডি, কত সুন্দর দেখতে হয়েছে, এটাও খুব সুন্দর। তো এরকম নতুন নতুন রেসিপি করতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।